হ্যালো বন্ধুরা, আজ আপনাদের মাঝে একটি এসি হাইড্রো ওয়াশ নিয়ে চলে আসলাম। আপনারা অনেকেই জানেন না, হয়তো হাইড্রো ওয়াশ কাকে বলে। যারা নতুন তারা অবশ্যই জানেন না। তো আগে এসির ক্যাসিংটি খুলে নিছি, এরপর মেশিন সেট করে ইনডোরে দেখতে পাচ্ছেন কী পরিমাণ ময়লা হয়েছে। কাস্টমার কখনোই সার্ভিস নিয়ে নাই, এসি কেনার পরে কখনোই সার্ভিস নিয়ে নাই। কোম্পানি ফ্রি সার্ভিস ছিল, তাও নিয়ে নাই। তো আপনাদের যাদের এসি আছে অবশ্যই আপনারা বছরে একটা থেকে দুটা সার্ভিস অবশ্যই নেবেন, না পারলে একটা সার্ভিস নেবেন। এরপরে আমরা এসিতে জ্যাকেট পরে সার্ভিস করতেছি, হাইড্রো মেশিন দিয়ে পানি দিয়ে ওয়াশ করতেছি। দেখতে পাচ্ছেন পানিগুলো সব জ্যাকেট হয়ে জ্বালানা দিয়ে বাইরে চলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি জ্যাকেট। ভিতরে পানি পড়ার কোনো অপশনই নাই, ঘরের ভিতরে পানি পড়বে না। দেখতে পাচ্ছেন চেম্বারটি অনেক নতুনের মতো হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে, কোথাও কোনো ময়লা নাই। তো আগেই বলে রাখি, আমার পেজটি অবশ্যই সবাই ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করে দিবেন। একই নামে ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরপরে আমরা চলে যাব আউটডোরে চলে আসলাম। এসে দেখি অনেকগুলো বন জঙ্গলে ভরে গেছে। তো আমি নিজেই হাত দিয়ে তুলে দিচ্ছি বনগুলো, এবং উপরে ডাল ছিল, আম গাছের ডালটি সরিয়ে আউটডোরটি সার্ভিস করে দিচ্ছি এবং কাস্টমারকে পরামর্শ দিলাম এই জায়গা থেকে হয় ডালটা কেটে দিতে, না হলে ইনডোরটা একটু সরিয়ে দিতে। কাস্টমার বললো আউটডোরটা সরিয়ে দেওয়ার কথা বললো। তো অবশ্যই পরে যায় আউটডোরটা সরিয়ে দেবো। এবার আমরা ভিতরে চলে আসলাম, ইনডোরের ক্যাসিং পরিষ্কার করতেছি। ইনডোরের ক্যাসিং পরিষ্কার শেষে আপনারা দেখতে পাচ্ছেন ইনডোরের ক্যাসিং পরিষ্কার করতেছি মেশিন দিয়ে, কোথাও কোনো ময়লা থাকে না। পরিষ্কার শেষে আমরা ক্যাসিংটি ফিটিং করে দিছি। এবার দেখতে পাচ্ছেন নতুনের মতো হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনাদের যাদের এসি সার্ভিসের প্রয়োজন আমার সাথেও যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।